আমার একটা ক্ষুদ্র দায়িত্ব। আমাদের আমাদের প্রধান উপদেষ্টার তুলনায় আমার দায়িত্ব অতি সীমিত, আমার এবং আমাদের কমিশনের দায়িত্ব অত্যন্ত সীমিত। তাই আমাদের দৃষ্টি সামান্য একটু জায়গাতে প্রসারিত হয়। আমাদের 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 যে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত আছি অত্যন্ত সীমিত, কিন্তু প্রধান উপদেষ্টা তিনি সব বিষয়ে অবগত আছেন। তো সবকিছু বিবেচনায় নিয়ে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমি আশা করব যে এটা সঠিক সিদ্ধান্ত, এবং আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে এই সময়সীমা যে তিনি ঘোষণা করেছেন এর মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। আমরা আমাদের কাজ করব, কিন্তু এই সিদ্ধান্তটা ওনার অবস্থান থেকে উনি দিতে পারেন। আমার অবস্থান থেকে আমরা এই সম্পর্কে আমাদের মতামত প্রদর্শন করাটা সমীচীন নয়, কারণ আমাদের কাছে সকল তথ্য নেই। না ভোটের বিধান ব্যাপক জনসমর্থন আছে, এবং আমাদের প্রচেষ্টায় কিন্তু এটা যুক্ত হয়েছিল আমাদের আরপিওতে 2007 সালে। তো এটা ব্যাপক জনসমর্থন আছে, এটা ফিরে আসার সম্ভাবনা অতি উজ্জ্বল বলে আমি বলবো, যদিও আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই। আর আমি আশা করি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না, এবং যাতে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়। এটার পরীক্ষার এখনো প্রশ্ন দেওয়া হয়নি, তাই উত্তর দেওয়াটা দুরূহ। যে আমরা যখন আমাদের সংস্কার প্রস্তাব দেব, এবং এরপরে যখন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যখন হবে, আলাপ আলোচনা হবে, তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে, এবং তার উপর সবকিছু নির্ভর করবে। ওই যেগুলোর ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছবে সেগুলোই নির্বাচন কমিশন এবং সরকার, রাজনৈতিক দল তারা বাস্তবায়ন করবে বলে আমার বিশ্বাস। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা ভিন্ন, আর অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। আমাদের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে রেফারেন্স প্রেরণ করেছেন, এবং সেই রেফারেন্সের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আন্দোলনের ফলে 90 সালের আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু এরপরে গত আওয়ামী লীগ সরকার এটা একতরফাভাবে এবং আদালতের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এটা অসাংবিধানিকভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা এখন আদালত পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করে নেয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। আদালত পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করে নেয়, কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করেছে, এগুলো অসাংবিধানিক ঘোষণা করেছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করাটা অসাংবিধানিক, এবং এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোতে গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক কাঠামো এমন জিনিস যেটা এই যে সংসদে আইন পাশ করে এটা পরিবর্তন করা যায় না। সংবিধানের কতগুলো মৌলিক বিষয় আছে, তার মধ্যে গণতন্ত্র, আইনের শাসন, তারপরে আমাদের রিপাবলিকান ব্যবস্থা, এই কতগুলো বিষয় মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো। এগুলো যে সংসদে বিল উত্থাপন করে এগুলো বাতিল করা যায় না। তো আদালত ঘোষণা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের মৌলিক কাঠামোর অংশ। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কেন আনা হয়েছে, কেন সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ গণতন্ত্র আমাদের মৌলিক কাঠামোর অংশ। মৌলিক কাঠামোটা এমন যে আমাদের ইমারত যখন তৈরি হয়, এটার দেওয়াল থাকে, জানলা থাকে, দরজা থাকে, কিন্তু কতগুলো পিলার থাকে। তো এই মৌলিক কাঠামোগুলো পিলারের মতো। দরজা জানলা ভেঙে ফেললেও কিংবা দেওয়াল ভেঙে ফেললেও কিন্তু ইমারতটা টিকে থাকে। তো ঠিক তেমনি ভাবে মৌলিক কাঠামোগুলো ওই ইমারতের স্তম্ভের মতো, ওই তার যেই ভিত, তো এগুলো যুক্ত হয় সাধারণত যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে।
যখন সংবিধান প্রথম প্রণীত হয় কিংবা পরবর্তীতে আদালতের মাধ্যমে এগুলো চিহ্নিত হতে পারে। তো এই আমাদের সংবিধানে ওই যে একাধিক মামলার মাধ্যমে কতগুলো বিষয়কে তারা মৌলিক কাঠামো হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে গণতন্ত্র একটা। তো গণতান্ত্রিক ব্যবস্থা ও গণতান্ত্রিক যাত্রা শুরু হয় ভোটের মাধ্যমে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু গণতন্ত্র আমাদের মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো, যেটা অসংশোধনযোগ্য, ঠিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম করার জন্য। তাই এটাও আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। তো এটা একটা যুগান্তকারী রায়।